নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি হতে চলেছে আবেগ, সম্পর্ক, পরিবার ও ব্যক্তিগত জগতে নানা পরিবর্তনের। তো প্রেমে নতুন সম্ভাবনা, সম্পর্কে দায়িত্ববোধ, বিবাহিত জীবনে গভীরতা এবং পরিবারের মধ্যে সমন্বয় সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাসটি আপনাকে মানসিকভাবে আরও পরিণত হতে সাহায্য করবে। এই মাসে প্রেম এবং সম্পর্কের জন্য যেমন সুযোগ আছে, তেমনি রয়েছে কিছু চ্যালেঞ্জও। যেমন আপনাকে সঠিক সিদ্ধান্ত ও ধৈর্য পরিচয় দিতে হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সিঙ্গেলদের প্রেম জীবনে কি বলছে, সম্পর্কের মধ্যে কোথায় সতর্ক থাকতে হবে, আর বিবাহিত জীবনে বৃহস্পতির প্রভাব কি, এবং কোন উপায়গুলো পালন করলে আপনার প্রেম, পরিবার, স্বাস্থ্য ও মানসিক শান্তি সবই উন্নতির দিকে যাবে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি, তো ডিসেম্বর মাসটি কর্কট রাশির সিঙ্গেলদের জন্য প্রেমের ক্ষেত্রে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসছে। মাসের শুরুতে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত বা আবেগতাড়িত হয়ে পড়তে পারেন, যার কারণে কারোর প্রতি অনুভূতি থাকা সত্ত্বেও সহজে প্রকাশ করতে পারবেন না। কর্কট রাশির মানুষেরা প্রকৃতিগতভাবে সংবেদনশীল, তাই প্রেমের বিষয়ে তারা ধীরে ধীরে এগোতে পছন্দ করেন। কিন্তু এই মাসের গ্রহগত অবস্থান বলছে আপনার সামনে প্রেমের সুযোগ এসে দাঁড়ালেও আপনি যদি সাহস করে এগিয়ে না যান, তাহলে সুযোগ হাতছাড়া হতে পারে। মাসের মধ্যভাগে নতুন লোকের সাথে পরিচয়, বন্ধুত্ব বা হালকা আকর্ষণের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার সামাজিক পরিবেশ, কর্মক্ষেত্র বা অনলাইনের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ বাড়তে পারে। তবে যেহেতু সময়টি মিশ্র, তাই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে। দ্রুত আবেগে ভেসে গিয়ে সম্পর্ক শুরু করলে পরে ভুল বোঝাবুঝি বা মানসিক ক্লান্তি আসতে পারে। মাসের শেষে সম্পর্কের সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠবে। যে ব্যক্তির সাথে আপনার যোগাযোগ বাড়ছে, তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও থাকবে। তবে মনে রাখার বিষয়, এই মাসে অনুভূতি প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট রাশির মানুষরা অনেক সময় হৃদয়ের কথা নিজের মধ্যেই চেপে রাখেন, যা সঠিক ব্যক্তির কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। তাই যদি কারোর প্রতি আগ্রহ বা ভালো লাগা থাকে, তা সৎভাবে প্রকাশ করুন। এই মাসে আপনাকে মানসিকভাবে কিছুটা চাঙ্গা থাকতে হবে। পুরনো প্রেম বা বিচ্ছেদের স্মৃতি কারোর ক্ষেত্রে মাথাচাড়া দিতে পারে। সেক্ষেত্রে বাস্তববাদী হওয়া জরুরি, কারণ ডিসেম্বরের সময় নতুন স্বস্তির, নতুন সম্পর্কের, নতুন সূচনার। প্রেম জীবন অর্থাৎ যারা রিলেশনশিপে আছেন, তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য ডিসেম্বর মাসটি আবেগময় ও শিক্ষামূলক। মাসের শুরুতেই কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে, যার প্রধান কারণ হলো মানসিক ওঠানামা, অতি সংবেদনশীলতা এবং প্রত্যাশা পূরণ না হওয়া। কর্কট রাশির মানুষরা সম্পর্কের বিষয়ে গভীরভাবে অনুভব করেন, তাই তাদের প্রত্যাশা বেশি থাকে। এর ফলে সঙ্গীর ছোট কোনো আচরণও আপনার কাছে বড় মনে হতে পারে। মাসের প্রথম অংশে এই সংবেদনশীলতা সামান্য ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি করতে পারে। তবে যদি আপনারা দুজনেই শান্ত থাকেন, বোঝার চেষ্টা করেন এবং একে অপরকে সময় দেন, তাহলে সম্পর্ক স্থিতিশীল হবে। মাসের মধ্যভাগে সম্পর্কের পরিবেশ আরও উন্নত হবে, সঙ্গীর সাথে যোগাযোগ ভালো হবে, নতুন পরিকল্পনা বা মানসিক ঘনিষ্ঠতা বাড়বে। আর এই সময় সঙ্গী আপনার প্রতি আরও সমর্থনশীল হতে পারেন। আপনিও তার প্রতি কৃতজ্ঞতা ও স্নেহ প্রকাশ করলে সম্পর্ক আরও শক্তিশালী হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ কর্কট রাশির প্রেম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কের স্থায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা, একে অপরের প্রতি দায়িত্ববোধ, এইসবের উপরে জোর বাড়বে। এমনকি কারোর ক্ষেত্রে বিয়ের কথা আলোচনা পর্যন্ত এগোতে পারে। তো কিছু উল্লেখযোগ্য বিষয়, যেমন একে অপরের অনুভূতি সম্মান করুন, সঙ্গীর ব্যস্ততা বা মানসিক চাপ বুঝতে চেষ্টা করুন, সম্পর্ককে ধরে রাখতে অহংকার ত্যাগ করুন, অতিরিক্ত সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা এড়িয়ে চলুন। এই পুরো মাসেই ধৈর্য, বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব সম্পর্ককে এগিয়ে নেবে এবং ভবিষ্যতের আরও সৌন্দর্য ময় করবে। তো বিবাহিত জীবন যদি আমরা দেখি, বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি গুরুত্বপূর্ণ ও অর্থবহ, কারণ এই সময় সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাব সক্রিয় থাকবে। বৃহস্পতি সাধারণত সৌভাগ্য, স্থিতি, সমঝোতা এবং জ্ঞানের গ্রহ। এই বৈবাহিক জীবনে বৃহস্পতির উপস্থিতি সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। মাসের শুরুতে ছোটখাটো চাপ বা পরিবারজনিত ব্যস্ততা
আসতে পারে, তবে এইটি আপনার সম্পর্ক দুর্বল করবে না, বরং একে অপরের সহযোগিতা ও দায়িত্ববোধ আরো বাড়াবে। বিবাহিত জীবনে এই মাসে পরস্পরের গুরুত্ব বাড়বে, যে যার অবস্থান থেকে সঙ্গীর পাশে দাঁড়ানো। আর পরিবারের মধ্যে আদর্শগত পার্থক্যের কারণে কিছু মতভেদ দেখা দিতে পারে। হতে পারে আপনার সঙ্গী একটি সিদ্ধান্ত চান, তার পরিবার অন্য কিছু চায়। তো এই পরিস্থিতিতে আপনাকে বিচক্ষণতার সঙ্গে মধ্যস্থতা করতে হবে, কারণ কর্কট রাশির পরিবারকে অত্যন্ত প্রাধান্য দেয়। তাই পারিবারিক সিদ্ধান্তে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। বিবাহিতদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দায়িত্ববোধ ও পরিণত আচরণ, পরিবারের প্রতি সমর্থন, আর সম্পর্কের বাস্তব দিক নিয়ে ভাববার সুযোগ। ডিসেম্বরের শেষ অংশে দাম্পত্য জীবনে শান্তি, ঘনিষ্ঠতা ও একসঙ্গে পরিকল্পনার সুযোগ আসবে। আপনারা ভ্রমণ করতে পারেন, কোনো নতুন কাজ শুরু করতে পারেন, বা পরিবারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। শুভ সময় এবং কিছু বিশেষ উপায় যদি আমি দেখি, তো ডিসেম্বর 2025 কর্কট রাশির জন্য শুভ হলেও কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। মাসের শুরুতে আর্থিক দিক অত্যন্ত অনুকূলে থাকবে। আয় বৃদ্ধি, নতুন লাভ বা বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে মাসের শেষ ভাগে ব্যয় বৃদ্ধি বা অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বর্ণনা অনুযায়ী পেট সংক্রান্ত সমস্যা বা হঠাৎ শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। শীতের কারণে সর্দি কাশি, হজম সমস্যা, শরীর ব্যথা, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। আর পারিবারিক দিকেও সতর্কতা জরুরি, কারণ আদর্শের পার্থক্য পরিবারে কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই ধৈর্য, নমনীয়তা এবং সহানুভূতি বজায় রাখা জরুরি। সম্পর্ক, প্রেম, পরিবার ও মানসিক শান্তির জন্য বিশেষ উপায়: মঙ্গলবার শ্রী সুন্দরকাণ্ড পাঠ করলে প্রেম ও সম্পর্কের বাধা দূর হবে, মানসিক শান্তি বাড়বে। বৃহস্পতিবার পিপল গাছকে স্পর্শ না করে জল নিবেদন করুন এবং কলা গাছে জল দিন। এটি পারিবারিক শান্তি, আর্থিক স্থিতি ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত কার্যকর। তো এই উপায়গুলো শুধু প্রেম বা বিবাহ নয়, আপনার পরিবার, আর্থিক অবস্থা, স্বাস্থ্য এবং সামগ্রিক মানসিক স্থিরতার ইতিবাচক রূপান্তর আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।